हकदार खौफे हकदार दी मदम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। দুনিয়া নামক গ্রহর কোন মূল্য আল্লাহর কাছে, দুনিয়ার কোন মূল্য নাই। তবে পাঠাবার একটা কারণ হলো, তোমাকে আমি ঈমানের টাকা দিয়ে পাঠাইছি, আমলের বাজারটা কইরা চলে আসো জান্নাতে। আমলের বাজার করার জন্য দুনিয়ায় পাঠাইছেন আমার আল্লাহ। কে উত্তম আমল করে আল্লাহ পাঠাইছেন আমলের বাজার করার জন্য, আর আপনি বয়ান দেন আমল লাগে না। আফসোস, বড় আফসোস। অথচ আমল লাগে মানে শুধু ফরজ না, যত ঘাটতি হবে ওই ঘাটতি পূরণের জন্য আল্লাহ পাক নফল আমল দিয়ে পূরণ করবে। ফরজ আমলের ঘাটতি পূরণ করতে কি লাগবে? কে বলে আপনাদের আমল লাগে না? আল্লাহ কয় আমলের পরীক্ষার জন্য পাঠাইছে। ঘরের মধ্যে মোবাইলে জেনা করা ইবাদত মানে কি? কে বলেছে আমলের দরকার নাই? এখানে আপনারা অনেক শিক্ষিত, বা ইসলাম সম্পর্কে যতটুকু জানেন না জানেন, সত্য কথাটা বলেন তো। কে আপনাকে বয়ান দিল যে আমল লাগে না? স্পষ্ট আয়াত, ইবাদতের জন্য মানুষ আল্লাহ বানাইছেন। জীবনে যা করবেন সব ইবাদত। বাথরুমে যাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খাবেন না ইবাদত, রাজনীতি করবেন তাও ইবাদত। তবে ধান্দাবাজি, চান্দাবাজি এটা ইবাদত না, এটা জুলুম। ফেরাউন, হামান, গাদ্দাফি, সাদ্দাম, বুশের রাজনীতি এটা জুলুম। চান্দাবাজি আর ধান্দাবাজি ছাড়া কিছু না। আল্লাহ হেদায়েত দান করুন। প্রত্যেকটা কাজ ইবাদত করবেন, ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে কলেজে পড়বেন, ইবাদত। বিস্তারিত বুঝাবার টাইম নেই। অতএব আমি যেটা বুঝাতে চাই, আমল লাগবেই, শুধু ফরজ না, বেশি বেশি নফল। কারণ ফরজ আমলে ফরজের সমান একটা নফল। এবার বুঝেন নফলের দাম কত।